ভাবুন তো, এশিয়ার মঞ্চে লাল সবুজ জার্সিতে দাঁড়িয়ে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া, চীন, জাপানের মতো পরাশক্তি। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি শুধু অংশ নিতে যাচ্ছে নাকি সত্যি লড়াই করতে নামছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তুমুল আলোচনায় বাংলাদেশ নারী ফুটবল দলকে ঘিরে এক নতুন সম্ভাবনার গল্প। 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে যে প্রস্তুতির পথে হাঁটছে, সেটি শুধু নিয়ম রক্ষার নয়, বরং বড় স্বপ্ন দেখার প্রস্তুতি। কারণ এশিয়ান কাপে ভালো কিছু করতে হলে শুধু দেশীয় প্রতিভা নয়, দরকার আন্তর্জাতিক অভিজ্ঞতা, ইউরোপীয় ফুটবলের ছোঁয়া আর বড় ম্যাচের মানসিকতা। আর সেই জায়গাতেই সামনে আসছে অন্তত 3 জন ইউরোপে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশী নারী ফুটবলারের নাম, যারা লাল সবুজ জার্সিতে নতুন অধ্যায় লিখতে পারেন। বাফুফে সূত্রে জানা যাচ্ছে, আসন্ন এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার মতো স্বাগতিক শক্তিধর দল, বহুবারের চ্যাম্পিয়ন চীন এবং টেকনিক্যাল ফুটবলের প্রতীক জাপানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বাংলাদেশ দলকে আক্রমণ ও মাঝমাঠ দুই জায়গাতেই বড় শক্তি বাড়াতে হবে। সেই ভাবনা থেকেই ইউরোপীয় লিগে খেলা প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের দলে ভেড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই তালিকার শীর্ষে যিনি আছেন, তিনি শায়লা মদিনা আহমেদ। ইংল্যান্ডের নর্থহ্যাম্পটন টাউন অনূর্ধ্ব 16 দলের হয়ে খেলা এই প্রতিভাবান ফুটবলার অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড দুই ভূমিকাতেই সমান স্বাচ্ছন্দ্য। বয়সে তরুণ হলেও শায়লার খেলার ধরনে রয়েছে পরিণত ফুটবলের ছাপ। বল কন্ট্রোল, পজিশনিং এবং গোলের সামনে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাকে আলাদা করে তোলে। বাংলাদেশ দলে যদি এমন একজন বহুমুখী আক্রমণ ভাগের খেলোয়াড় যোগ হন, তাহলে প্রতিপক্ষের রক্ষণ ভাগে চাপ তৈরি করা অনেক সহজ হবে। এই তালিকায় দ্বিতীয় নামটি আরও বেশি পরিচিত ফুটবল সংশ্লিষ্ট মহলে, রাইট উইঙ্গার আনিকা রানিয়া সিদ্দিকী। গতিময় ফুটবল, দুর্দান্ত ড্রিবলিং আর উইং ধরে আক্রমণে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা আনিকাকে আলাদা পরিচিতি দিয়েছে। শুরু থেকেই বাফুফের নজরে থাকা এই ফুটবলারকে দলে নিতে আগ্রহের কমতি নেই। আধুনিক ফুটবলে উইঙ্গারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার কিছু নেই। ম্যাচের গতি বদলে দেওয়া, কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর হয়ে ওঠা কিংবা একাই ডিফেন্স ভেঙে সুযোগ তৈরি করা, এই সব গুণ আনিকার খেলায় স্পষ্ট। বাংলাদেশ নারী দলের আক্রমণ ভাগে যদি আনিকার মতো এক